হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা উচ্চ মাধ্যমিকে থার্ড সেমিস্টারের পরীক্ষা দিয়েছো, তোমাদের রেজাল্ট কবে আসতে চলেছে? যদি তোমাদের কোনো সাবজেক্টে ফেল আসে তাহলে কি তোমাদের কোনো মার্কশিট আসবে না? তাহলে তোমরা থার্ড সেমিস্টারের পরীক্ষায় পাস না করলে ফোর্থ সেমিস্টারের পরীক্ষায় কি বসতে দেওয়া হবে? থার্ড সেমিস্টারে সবগুলি পেপারেই কি পাস করতে হবে? এছাড়াও তোমাদেরকে বলে রাখি, এই থার্ড সেমিস্টারে পরীক্ষা যে তোমরা দিয়েছো, তোমাদের রেজাল্টে কি গ্রেস মার্কস দেওয়া হতে পারে? গ্রেস মার্কস নিয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, কারণ তোমরা অনেকেই জানো না যে থার্ড সেমিস্টারে গ্রেস মার্কস দেওয়া হবে কি না। এছাড়াও তোমাদেরকে বলে রাখি পাস মার্কস কত রয়েছে এই থার্ড সেমিস্টারে। চলো বন্ধুরা, তাহলে বেশি দেরি করব না, শুরু করা যাক। প্রথমে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা উচ্চ মাধ্যমিকে থার্ড সেমিস্টারে অর্থাৎ ক্লাস দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারে পরীক্ষা দিয়েছো, তোমাদের রেজাল্ট কবে আসতে চলেছে? তোমরা যে পরীক্ষা দিয়েছো সেই পরীক্ষার রেজাল্ট কবে পাবলিশ করা হবে? অর্থাৎ উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টার বা ক্লাস দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের রেজাল্ট কবে আসবে? ফোর্থ সেমিস্টারের পরীক্ষা হয়ে গেলে আসবে না ফোর্থ সেমিস্টারের আগে আসবে? ফোর্থ সেমিস্টারের পরীক্ষা হওয়ার আগেই কিন্তু রেজাল্ট আসছে। কি জানানো হয়েছে সংসদ সভাপতির তরফ থেকে আমরা কিন্তু দেখে নেব। প্রথম দিনের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন। চিরঞ্জীব ভট্টাচার্য জানালেন, কোনো অশান্তি বা অভিযোগ নেই। ফল প্রকাশ 31শে অক্টোবরের মধ্যে। আবারও তোমাদেরকে বলে রাখি, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সংসদ সভাপতির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারের রেজাল্ট কিন্তু 31শে অক্টোবরের আগেই কিন্তু পাবলিশ করে দেওয়া হবে। এখনও ফিক্সড ডেট কিন্তু জানানো হয়নি, তবে জানিয়ে দেওয়া হয়েছে যে 31শে অক্টোবরের আগেই কিন্তু রেজাল্ট আসছে। তাই ফিক্সড ডেট আসলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব। তবে তোমাদেরকে বলবো 31শে অক্টোবরকেই তোমরা ফাইনাল ডেট হিসেবে এগিয়ে চলো, কারণ 31শে অক্টোবরই রেজাল্ট পাবলিশ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে। এবারে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা থার্ড সেমিস্টারে ভালো পরীক্ষা দিতে পারোনি, তোমাদের জন্য যে বিষয়টি আমি আলোচনা করব, ভালো করে তোমরা মন দিয়ে কিন্তু শোনো। উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারে তোমাদের যাদের 5টি সাবজেক্ট রয়েছে, 5টি সাবজেক্টেই কিন্তু পাস করতে হবে। কোনো সাবজেক্টে যদি তোমরা ফেল করো বা সাপ্লি পাও, তাহলে তোমাদেরকে ফোর্থ সেমিস্টারের পরীক্ষায় বসতে দেওয়া হবে না। ফোর্থ সেমিস্টারের পরীক্ষায় বসতে হলে তোমাদেরকে 5টি সাবজেক্টে পাস করতে হবে। উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারে যে 5টি সাবজেক্ট তোমাদের রয়েছে, 5টি সাবজেক্টের মধ্যে 2টি কম্পালসারি। তোমরা সকলেই জানো বাংলা ইংরাজি কিন্তু কম্পালসারি। বাংলা ইংরাজিতে তোমাদেরকে পাস করতেই হবে, আর তোমরা যদি ফেল করো তাহলে তোমাদেরকে উচ্চ মাধ্যমিকের ফোর্থ সেমিস্টারের পরীক্ষায় বসতে দেওয়া হবে না। আর তোমাদেরকে বলে রাখি, কম্পালসারি 2টি সাবজেক্ট ছাড়াও তোমাদের কিন্তু আরও 3টি সাবজেক্টে পাস করতে হবে। সেই 3টি সাবজেক্টে যদি তোমরা পাস না করো, তাহলে কিন্তু তোমাদেরকে উচ্চ মাধ্যমিকের ফোর্থ সেমিস্টারের পরীক্ষায় বসতে দেওয়া হবে না। তাহলে তোমাদেরকে কটি সাবজেক্টে পাস করতেই হবে? বাধ্যতামূলক 5টি সাবজেক্টে পাস করতেই হবে। এটা কিন্তু বাধ্যতামূলক উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এবারে তোমাদেরকে বলে রাখি, তোমাদের যাদের 6টি সাবজেক্ট রয়েছে, 6টি সাবজেক্টের মধ্যে তোমরা কিন্তু যখন ক্লাস একাদশ শ্রেণীতে পড়তে, তখন কিন্তু রেজিস্ট্রেশনের সময় একটি অপশনাল অর্থাৎ অ্যাডিশনাল সাবজেক্ট কিন্তু রেখেছিলে। সেই সাবজেক্টটি নিয়ে কিন্তু তোমাদের 6টি পেপার হতে পারে। যারা রাখোনি তাদের 5টি পেপার, যারা রেখেছো তোমাদের 6টি পেপার। 6টি পেপার অর্থাৎ 6টি সাবজেক্ট। 6টি সাবজেক্টে তোমরা যে পরীক্ষা দিয়েছো, সেই 6টি সাবজেক্টের মধ্যে যদি কোনো একটি পেপারে তোমরা সাপ্লি পাও, তাও তোমরা ফোর্থ সেমিস্টারে পরীক্ষায় বসতে পারবে। কিন্তু একটি বিষয় তোমাদেরকে এখানে জেনে রাখতেই হবে, সেটি হলো 6টি সাবজেক্টের মধ্যে 2টি কম্পালসারি পেপার অর্থাৎ বাংলা ইংরাজিতে অবশ্যই পাস করতে হবে। পাস না করলে কখনোই কিন্তু তোমরা ফোর্থ সেমিস্টারের পরীক্ষায় বসতে পারবে না। বাংলা ইংরাজিতে পাস করা বাধ্যতামূলক। কিন্তু আরও যে 4টি পেপার রয়েছে, সেই 4টি পেপারের মধ্যে তোমাদেরকে 3টি পেপারে অবশ্যই পাস করতে হবে।
যে কোনো 3টি পেপারে পাস করলেই তোমরা কিন্তু 4th সেমিস্টারের পরীক্ষায় বসতে পারবে। অর্থাৎ কম্পালসারি 2টি পেপারে বাধ্যতামূলক তোমাদেরকে পাস করতেই হচ্ছে, কিন্তু তোমরা যারা অ্যাডিশনাল অর্থাৎ 4th সাবজেক্ট হিসাবে একটি সাবজেক্ট রেখেছিলে, সেই সাবজেক্টটিতে তোমরা যদি ফেল করো বা পাস করো কোনো কিছুই যায় আসে না, কিন্তু 4টি পেপারের মধ্যে বা 4টি সাবজেক্টের মধ্যে তোমাদেরকে অবশ্যই 3টিতে পাস করতে হবে। এখানে 4টির মধ্যে 3টি আর কম্পালসারি 2টি, টোটাল কিন্তু 5টি সাবজেক্টে তোমাদেরকে পাস করতে হবে। এবারে তোমাদেরকে বলে রাখি বেস্ট অফ 5 কীভাবে নেওয়া হবে তোমাদেরকে বলে রাখি। তোমাদেরকে 5টি সাবজেক্টে পাস করতেই হচ্ছে। 5টি সাবজেক্টের মধ্যে তোমাদের যদি কোনো সাবজেক্টে কম নাম্বার আসে তাও কিন্তু কিছুই করার নেই, কিন্তু তোমাদের যাদের 6টি সাবজেক্ট রয়েছে 6টি সাবজেক্টের মধ্যে কিন্তু বেস্ট অফ 5 ধরা হবে। বেস্ট অফ 5 যদি ধরা হয় তাহলে তোমরা যদি বাংলায় কম নাম্বার পেয়ে থাকো, পাস করে থাকো, কিন্তু আর যে 5টি সাবজেক্ট রয়েছে সেখানে 5টি সাবজেক্টে তোমাদের নাম্বার অনেক রয়েছে 3rd সেমিস্টারে, তাহলে সেই 5টি সাবজেক্টকেই কিন্তু ধরা হবে 3rd সেমিস্টারে, আর একটি 4th সাবজেক্ট কিন্তু হয়ে যাবে। যারা 4th সাবজেক্ট হিসেবে একটি সাবজেক্ট রেখেছিলে তাদের জন্য এটাই কিন্তু একটি সুবিধা। যারা 5টা রেখেছিলে এই 5টা সাবজেক্টকেই কিন্তু তোমাদেরকে ধরা হবে। যারা 6টি সাবজেক্ট রেখেছিলে 6টি সাবজেক্টের মধ্যে 5টা সাবজেক্টকে বেস্ট অফ 5 কিন্তু ধরা হবে 3rd সেমিস্টারে। আশা করি তোমরা সকলেই বুঝে গিয়েছো। এবারে তোমাদেরকে বলে রাখি কারা 4th সেমিস্টারের পরীক্ষায় বসতে পারবে না। তোমরা যারা 4th সেমিস্টারের পরীক্ষায় বসতে চাও তাহলে তোমাদেরকে 3rd সেমিস্টারে সমস্ত সাবজেক্টেই পাস করতে হচ্ছে, না হলে কিন্তু 4th সেমিস্টারের পরীক্ষায় বসতে পারবে না। এবারে তোমাদেরকে বলে রাখি তোমাদের যাদের সাপ্লি রয়েছে, তাহলে সাপ্লি থাকলে কি হবে তোমাদেরকে বলে রাখি। সাপ্লি থাকলে 4th সেমিস্টারের পরীক্ষায় বসতে পারছো না, কিন্তু 2 থেকে 1 মান্থ আগে কিন্তু একটা পরীক্ষা নেওয়া হবে যাদের 3rd সেমিস্টারে কি থাকবে, সাপ্লি থাকবে। সেই পেপারগুলিতেই কিন্তু পরীক্ষা দিতে হবে তোমাদেরকে। যদি তোমরা পাস করো তাহলে 4th সেমিস্টারের পরীক্ষার জন্য এলিজিবল হয়ে যাবে, পরীক্ষায় বসতে পারবে। অবশ্যই তোমরা মাথায় রাখবে এই পরীক্ষা কিন্তু বাইরের সেন্টারে হতে পারে বা স্কুলেই হতে পারে, সেটা কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে সেই পরীক্ষা নেওয়া হবে কিনা, সেটা কিন্তু নির্ভর করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে। কিন্তু তোমাদেরকে বলে রাখি তোমরা যখন ক্লাস 11 শ্রেণীতে পড়ছিলে অনেকেই কিন্তু সাপ্লি পেয়েছিল, তাদেরকে এইভাবেই কিন্তু পাস করানো হয়েছিল পরীক্ষা নিয়ে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে নোটিশ দিয়ে জানানো হয়েছিল তাদের পরীক্ষা নিতে হবে, পরীক্ষা নিয়ে পাস করানো যায় কিনা একটি দেখতে হবে, তবে তারা 2nd সেমিস্টারে পরীক্ষায় বসতে পারবে। সেই পদ্ধতি বা সেই প্রসেস যদি 4th সেমিস্টারের আগে চালু থাকে তাহলে 3rd সেমিস্টারে তোমাদের যাদের সাপ্লি রয়েছে তাহলে তোমাদেরকে কি করতে হচ্ছে, 4th সেমিস্টারের পরীক্ষায় বসার আগে 3rd সেমিস্টারের সাপ্লি সাবজেক্টগুলি ক্লিয়ার করে নিতে হবে, তবেই 4th সেমিস্টারের জন্য এলিজিবল হয়ে যাবে। আশা করি তোমরা সকলেই বুঝে গিয়েছো। এবারে তোমাদেরকে বলে রাখি তোমরা যারা উচ্চ মাধ্যমিকে 3rd সেমিস্টারে পরীক্ষা দিয়েছো তোমাদের পাস মার্কস কত রয়েছে। তোমাদেরকে বলে রাখি তোমাদের উচ্চ মাধ্যমিকের 3rd সেমিস্টারে 40-এর মধ্যে তোমাদেরকে 12 পেতে হচ্ছে, অর্থাৎ 30% কিন্তু পাস মার্কস রয়েছে, 100-র মধ্যে কিন্তু 30 পেতে হবে। 40-এর মধ্যে 12 তোমাদেরকে পেতে হচ্ছে, 10-এর মধ্যে 3 হলে তাহলে তোমাদেরকে 40-এর মধ্যে 12 নম্বর কিন্তু পেতে হচ্ছে তোমরা যারা 40-এর পরীক্ষা দিয়েছো। আর তোমরা যারা 35 অর্থাৎ 35 নম্বরের পরীক্ষা দিয়েছো তোমাদের কিন্তু অবশ্যই 11 পেতে হবে, 11-র নিচে পেলে কিন্তু হবে না। এবারে তোমাদেরকে বলে রাখি 40-এর মধ্যে 12 আর 35-এর মধ্যে 10.5 অর্থাৎ 11 তোমাদেরকে পেতেই হচ্ছে। এবারে আসি মূল বিষয়, যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে বিষয়টি তোমরা অনেকেই কিন্তু আমাকে জানতে চেয়েছো যে আমাদের 3rd সেমিস্টারে গ্রেস মার্কস কত দেওয়া হবে। তোমাদেরকে বলে রাখি যাদের ভালো পরীক্ষা হয়নি তাদের কি গ্রেস মার্কস দেওয়া হবে, কারণ তোমরা দেখেছো উচ্চ মাধ্যমিকের আগের যে ওল্ড সিলেবাসের পরীক্ষা হয়েছিল বা মাধ্যমিকের পরীক্ষা হয়েছিল, মাধ্যমিকে 25 যে নাম্বার সেই নাম্বার কিন্তু প্রচুর ছাত্রছাত্রীদের মার্কশিটে কিন্তু দেওয়া ছিল, আর উচ্চ মাধ্যমিকের মার্কশিটে প্রচুর স্টুডেন্টদের কিন্তু 30 নাম্বার দেওয়া হয়েছিল। অর্থাৎ এই নাম্বারগুলি কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বা মধ্যশিক্ষা
পর্ষদ সেই নাম্বারগুলি কিন্তু গ্রেস মার্কস হিসাবে দিয়েছিল। আর এখন তোমাদের প্রশ্ন যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে আগে যে গ্রেস মার্কসের পদ্ধতি বা প্রসেস ছিল এখন কি সেই প্রসেস থাকবে? কারণ 12টি MCQ 40-এর মধ্যে 12 পেতে হবে আর 35-এর মধ্যে 11 পেতে হবে। যদি আমরা 10, 9 বা 8 বা 5 বা 7 যদি পেয়ে থাকি তাহলে কি আমরা পাস করব? আমাদেরকে গ্রেস মার্কস দিয়ে পাস করানো হবে? বলে রাখি বন্ধুরা, তোমাদেরকে 1 নাম্বারও দেওয়া হবে না গ্রেস মার্কসের জন্য। আবারও তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি 40-এর মধ্যে 11 পাও তাহলে তোমাদের কিন্তু সাপ্লি আসবে। কেন বলছি? কারণ এই যে তোমরা ওএমআর সিটে গোল করে এসেছো, ওএমআর সিট ফিল আপ করে এসেছো, সেখানে কিন্তু আপলোড করে দেওয়া হবে, সবাই দেখবে। সেই জন্য 1 নাম্বারও গ্রেস মার্কস দেওয়া হবে না। 1 নাম্বার যদি তোমরা কম পাও সেখানে কিন্তু তোমাদের সাপ্লি আসবে। 4th সেমিস্টারের আগে পরীক্ষায় কিন্তু বসতে হবে সাপ্লি পরীক্ষা ক্লিয়ার করার জন্য, অর্থাৎ সেই সাবজেক্টটিতে পরীক্ষা দিয়ে তোমাদেরকে ক্লিয়ার করতে হবে সাপ্লি, তার পরবর্তীতে 4th সেমিস্টারের পরীক্ষায় বসতে পারবে। তাই তোমাদেরকে বলবো, তোমাদের যাদের 12 নাম্বার পেতে হচ্ছে 40-এর মধ্যে, 12 নাম্বারের নিচে যদি তোমরা পাও তাহলে কিন্তু তোমাদের সাপ্লি আসবে। এটা অবশ্যই মাথায় রাখবে। যদি 10 পাও সাপ্লি আসবে, 11 পেলেও কিন্তু সাপ্লি আসবে। আর যাদের 35-এর মধ্যে 11 পেতে হবে, অর্থাৎ 10.5-এর ব্যাপারটা আমি তোমাদেরকে বলে রাখি, 10.5 কিন্তু হবে না, 11 তোমাদেরকে পেতেই হবে। কারণ তোমরা যখন পরীক্ষায় 9.5 পাও তখন কি হয়, তোমাদেরকে 10 কিন্তু দেওয়া হয়। সেই জন্য তোমাদেরকে বলো, তোমাদের যাদের 10.5 পাস মার্কস রয়েছে 35-এর মধ্যে, তোমাদেরকে 11 অবশ্যই পেতে হবে। যদি তোমরা 10 পাও বা 9 পাও 35-এর মধ্যে তাহলে কিন্তু তোমাদের সেই সাবজেক্টে সাপ্লি আসবে। অবশ্যই এই বিষয়টি নিয়ে আমি ক্লিয়ার করতে পেরেছি। তাই তোমাদেরকে বলো, তোমরা যারা চিন্তায় ছিলে এই বিষয়টি নিয়ে, গ্রেস মার্কস নিয়ে, আশা করি তোমাদের ডাউটগুলি ক্লিয়ার হয়ে গিয়েছে। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।